আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি জামিয়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় অবদানগুলোকে তুলে আনার চেষ্টা করি এবং সেক্ষেত্রে নির্দিষ্ট একজন ব্যক্তির উপরে আলোচনা করি। তার জীবনী আলোচনা করার সাথে সাথে তার থেকে আমাদের জন্য শিক্ষা এবং পরবর্তীতে আমরা ঠিক ওই ধরনের মনীষী পাওয়ার জন্য কি করণীয় সেটা নির্ধারণ করার চেষ্টা করি আমাদের এই আলোচনায়। আজকে আমরা আলোচনার জন্য যে বিজ্ঞানীকে আমরা সিলেক্ট করেছি তিনি হলেন আলকিন্দ। তিনি একাধারে গণিতশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান সহ বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় অনেক অবদান রেখেছেন। সে সম্পর্কে আমরা জানবো এবং সে সম্পর্কে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চ্যান্সেলর মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মহান বিজ্ঞানীর জীবনী আমরা আলোচনা করার আগে তার সম্পর্কে ছোট্ট একটি ভিডিও চিত্র দেখে নিতে চাই। বিজ্ঞানী আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আলকিন্দি পাশ্চাত্য বিশ্বে আলকিন্ডাস নামে পরিচিত। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, রসায়নবিদ, যুক্তিবিদ, গণিতজ্ঞ, সঙ্গীতজ্ঞ, পদার্থবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী। আলকিন্দি গ্রিক এবং হেলেনীয় দর্শনকে আরব জগতে পরিচিত করে তোলেন। তার জন্ম কুফা নগরীতে এবং সেখানেই শিক্ষাজীবন অতিবাহিত করেছেন। এরপর উচ্চশিক্ষার জন্য বাগদাদ যান। আব্বাসীয় বংশের খলিফারা তাকে গ্রিক বিজ্ঞান ও দর্শন গ্রন্থসমূহ আরবিতে অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন। আলকিন্দি প্রথম ভারতীয় সংখ্যা পদ্ধতিকে মুসলিম ও খ্রিস্টান বিশ্বে পরিচিত করে তোলেন। তার এ বিষয়ক গ্রন্থের নাম কিতাব ফা ইস্তিমাল আল আদ্দাস আল হিন্দিয়া। গণিত ও চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে ডাক্তারদের জন্য তিনি একটি স্কেল নির্ধারণ করেছিলেন। এই স্কেল দিয়ে ডাক্তাররা তাদের প্রস্তাবিত ঔষধের কার্যকারিতা পরিমাপ করতে পারতেন। তাছাড়া তিনি প্রথম সঙ্গীত থেরাপি পরীক্ষা করে দেখেছিলেন। আলকিন্দি ৩০-এর অধিক চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ রচনা করেছেন। তিনি আতর তৈরির জন্য ১০৭টি রেসিপি লিখেছেন। আলকিন্দি আরব ইসলামী বিশ্বের প্রথম সঙ্গীতের তাত্ত্বিক ছিলেন। তিনি সঙ্গীত তত্ত্বের উপর ১৫টি গ্রন্থ রচনা করেছেন বলে জানা যায়। তিনি সঙ্গীতকে মহাজাগতিক সংযোগ হিসেবে বিবেচনা করেছিলেন। আলকিন্দির দর্শনের প্রধান বিষয় ছিল মূলধারার ইসলামী ধর্মতত্ত্বের সাথে তার সংযোগ। তার অনেক রচনাতেই ধর্মতত্ত্বের মৌলিক বিষয়ের দেখা মেলে, যেমন আল্লাহর প্রকৃতি, আত্মা এবং ভবিষ্যৎবাণী। জ্ঞানের ব্যাখ্যা দিতে গিয়ে কিন্দি ৩টি পৃথক বিষয় প্রবর্তন করেন: ইন্দ্রিয়, বুদ্ধি এবং কল্পনা। তার মতে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করি আর বুদ্ধি প্রজ্ঞার জন্ম দেয়, কিন্তু এই দুয়ের মাঝে সমন্বয় সাধন করে কল্পনা। এই মতবাদের সাথে আবার ইমানুয়েল কান্টের সমন্বয়বাদী জ্ঞান তত্ত্বের মিল পাওয়া যায়। কান্টের ৯০০ বছর আগে কিন্দি সমীক্ষণবাদী বুদ্ধির কাছাকাছি তত্ত্ব প্রচার করেছিলেন। স্যার, আমরা এই মহান বিজ্ঞানীর জীবনী আমরা দেখলাম এবং একটা বিষয় স্যার আপনি খেয়াল করেছেন বা আমরা দেখি যে আমরা যখন এইসব মহান মনীষীদের, বিজ্ঞানীদের জীবনী যখন আমরা পড়ি, জানি, তখন দেখি যে ওনারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পাণ্ডিত্য অর্জন করেছেন, যেটা বর্তমান সময়ে একেবারে রেয়ার বললেই চলে। তো এই যে বিভিন্ন শাখা প্রশাখায় যে পদচারণা এবং সেখানে কন্ট্রিবিউট করা, এটা কিভাবে সম্ভব হয়েছিল বলে আপনি মনে করেন স্যার? কারণ এনারা শিক্ষায় এত অনুরাগী ছিলেন যে জ্ঞান অর্জন করতে যেয়ে একটা জ্ঞান অর্জন শেষের সঙ্গে সঙ্গে তারা থেমে থাকতো না, জ্ঞান অর্জনে যেত। সে সময় আলকিন যিনি ছিলেন, ইউরোপিয়ানরা পাশ্চাত্য তাকে আলকিন্দাস বলে ডাকতেন, কারণ প্রতিটা নামের ক্ষেত্রে তারা কিন্তু এইরকম তাদের মতো করে পরিবর্তন করে নিয়েছে। আমরা সেটা কিছু বলিনি, প্রতিবাদ করিনি। নামটা সাধারণত পরিবর্তন না করেই ভালো ছিল। যে আলকিন, তার আসলে বিশেষ কন্ট্রিবিউশনটা কি ছিল? বড় কন্ট্রিবিউশন হলো দর্শন এবং গণিতে। গণিতের ক্ষেত্রে আমরা জানি যখন গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, তখন গ্রিক অ্যালফাবেটে গ্রিক নাম্বার যেটা ছিল এটা
নাম্বারিং সিস্টেম তার মধ্যে খুব কঠিন, যে আমরা পড়ি 1 2 3 4 5 আমরা স্কুল লাইফে 4 5 6 11 12 লিখতাম না, এই দুইটা সংখ্যার গুণ করা এবং ভাগ করা খুবই ডিফিকাল্ট, গলদঘর্ম হয়ে যেত। এইটাকে সমাধান করতে যেয়ে প্রথমেই শুরু করেন খোয়ারিজমি। উনিও একজন মুসলিম একজন বিজ্ঞানী, খোয়ারিজমি। উনি সহযোগিতা নিলেন ইন্ডিয়ার ব্রাহ্মী, সেখানেও শূন্য ছিল না, উনি শূন্য যোগ করে আরবিতে অ্যালফাবেট ডিজিট তৈরি করলেন 0 থেকে 9 পর্যন্ত, এবং আরবি থেকেই পরে ইংরেজিতে এবং অন্যান্য সব জায়গায় চলে যায় অঙ্ক নাম্বারিং সিস্টেমটা, এবং অঙ্কটা খুবই সহজ হয়ে যায়। এখানে তার উল্লেখযোগ্য অবদান আছে পরবর্তীতে। প্রথমে মুসলিমদের মধ্যে নিয়ে যায়, মুসলিমরা তো খ্রিস্টান তো নিয়েছে সব মুসলিমদের কাছ থেকে। আপনি জেনে আশ্চর্য হবেন, প্লেটো এরিস্টটলের লেখা তাদের দখলে ছিল না, তারা জানতো না, এত বড় একজন ফিলসফার। কারণ জার্মানরা যখন গ্রিক সভ্যতা ধ্বংস করে দেয় তখন তাদের লেখাগুলো সব ধ্বংস করে দিয়েছিল। পরে মুসলিমানরা যখন ইউরোপে আসে তখন তার এই উদ্ধার করার পরে সেটা মুসলিম বিজ্ঞানীরা তাদেরকে ট্রান্সলেট করে নেয় গ্রিক থেকে আরবিতে। এবং এটা বুঝতে পেরে কিছু কিছু ইউরোপিয়ান পণ্ডিত তারা তখন মুসলমানদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তারা তখন ওইটা আরবি থেকে তারা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে আরবি, ইংরেজি এবং ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নেয়। তাহলে এখানে দুটো জিনিস আমরা দেখি, যে এই পণ্ডিতরা, যেটা আমরা জানি না, বলা হয়নি, এই পণ্ডিতরা যে ভাষায় তো গ্রিক ভাষায় তো তারা জানতেন, সেটা কিন্তু কেউ ইতিহাস বলতেছে না। তা না হলে যদি গ্রিক ভাষা না জানতেন তাহলে গ্রিক থেকে আরবিতে নিয়ে আসলো কেমন করে, তারা অনুবাদ করলো কীভাবে? সেই আরবির থেকে অনুবাদ হওয়ার পরে কিছু খ্রিস্টান যারা মুসলমানদের সঙ্গে সখ্যতা গড়ে নিয়ে তাদের কাছ থেকে ওইটাই, ফলে প্লাটো আবিষ্কার হয়, ফলে এরিস্টটল আবিষ্কার হয়। আজকে যাকে নিয়ে আলোচনা করছে বিজ্ঞানী আলকিন্দ, গণিত শাস্ত্রে যেমন তার অবদান ছিল, চিকিৎসা বিজ্ঞানে, অন্যান্য বিজ্ঞানের শাখায়, এর বাইরে তিনি একজন দার্শনিক হিসাবে খুব পরিচিতি লাভ করেছিলেন, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি ধর্মতত্ত্বের সাথে দর্শনকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিলেন। এই বিষয়ে একজন দার্শনিক হিসাবে আলকিন্দকে কিভাবে আপনি মূল্যায়ন করতে চান স্যার? আলকিন্দের প্রথম পরিচয়, উনি দর্শন শাস্ত্রের মেজর ফিল্ড হলো দর্শনশাস্ত্র। উনি পড়াশোনা করেছেন কুফা থেকে, পরে বাগদাদে পড়াশোনা করার পরে আব্বাসীয় খলিফাদের ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যে পুরাতন গ্রিক দর্শন এবং বিজ্ঞানকে আরবিতে অনুবাদ করার দায়িত্ব। উনি যখন গ্রিক ভাষা থেকে গ্রিক দর্শন এবং গ্রিক বিজ্ঞানকে যখন উনি আরবিতে ট্রান্সলেট করলেন, যেখান থেকে পরবর্তীতে গোটা বিশ্ব ছড়িয়ে পড়ল, তখন তিনি প্রভাবিত হয়ে গেলেন। তখন উনি, যেটা সাধারণত অনেক পরে করেছে ইউরোপিয়ান সভ্যতা, এরিস্টটল, প্লেটো এবং সক্রেটিসের আইডিয়াটাকে তারা তার সঙ্গে সমন্বয় করার চেষ্টা করেছে খ্রিস্টান ধর্মের সঙ্গে। উনি কিন্তু সেটা আগেই করেছিলেন। উনি কিন্তু বৈজ্ঞানিক সায়েন্টিফিক ফিলসফার ছিলেন, ম্যাথমেটিক্যাল ফিলসফার। দর্শনের সঙ্গে গণিতের ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন উনি ব্যবহার করেছিলেন, যেটা পেয়েছিলেন তার যে অনুবাদ করার সময় যে সক্রেটিসের যে দর্শন থেকে উনি পেয়েছিলেন, এবং থিওলজি যেটা আছে ইসলামিক থিওলজির সঙ্গে দর্শনের মেলানোর চেষ্টা করেছিলেন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ। তারপরে তো সে পূর্ণাঙ্গ দার্শনিক হয়ে গেল, পূর্ণাঙ্গ মেডিকেল সায়েন্টিস্ট হয়ে গেল, পূর্ণাঙ্গ ম্যাথমেটিশিয়ান হয়ে গেল। আমরা এই যে আলকিন্দ বা এই ধরনের বিজ্ঞানীদের জীবনে যখন আমরা পড়ি, তখন আমরা দেখি যে তারা আসলে অন্য কোনো চিন্তা তাদের ছিল না, তারা জ্ঞানকে বেছে নিয়েছে। তো এই যে মানসিকতা, এটা তো আমাদের মধ্যে এখন দেখা যায় না। সৃষ্টি করতে হবে আমাদের, সেভাবে কি প্রাতিষ্ঠানিকভাবে সৃষ্টি করতে হবে। এইখানে তো আমরা পিছিয়ে, কারণ ওই মানসিকতাকে সৃষ্টি করেছিল সে সময় 7 থেকে 10 শতাব্দীর পর্যন্ত, যখন মুসলিম মনীষীরা হাজারে হাজার উঠে আসছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সৃষ্টি করেছিলেন। জ্ঞানের সৃষ্টির নেশা দিয়েছিলেন, জানার নেশা, জ্ঞানের নেশা। শিক্ষা এমনভাবে দেওয়া হয়েছে যেখানে তার জ্ঞান এত বৃদ্ধি পেয়েছিল যে তার নেশাগ্রস্ত হয়ে গেছে। সেই আমাদের কিছু সৃষ্টির উদ্দেশ্যে থাকতে হবে। যারা সৃষ্টি করবে তারা ম্যাডনেস একটা সৃষ্টি হবে, যে আই উইল ডু সামথিং অ্যান্ড আই উইল ক্রিয়েট সামথিং, আই উইল গিভ সামথিং টু দ্য সোসাইটি, টু দ্য কান্ট্রি অ্যান্ড টু দ্য নলেজ অলসো। আমরা আলোচনা করছি বিশিষ্ট বিজ্ঞানী, গণিত শাস্ত্রবিদ, চিকিৎসা বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, বিজ্ঞানী আলকিন্দকে নিয়ে। আমাদের সাথে আলোচনা করছেন
প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চ্যান্সেলর মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, আপনি বলছেন যে ইনস্টিটিউশনে আমাদের শিক্ষার যে পদ্ধতি বা ফিলসফিতে একটু পরিবর্তন বোধহয় দরকার যদি আমরা আলকিনদের মতো এরকম বিজ্ঞানী পেতে চাই। কারণ শুধুমাত্র জব ওরিয়েন্টেড চিন্তা করে যদি আমরা শিক্ষাটা প্রোভাইড করি তাহলে এই ধরনের বিজ্ঞানী পাবো না। আবার যদি শুধু বিজ্ঞানী গড়ে তোলার জন্য চেষ্টা করি তাহলে আমাদের যে জবের যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করতে পারবো না। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত বলে একজন শিক্ষাবিদ হিসাবে আপনি মনে করেন স্যার? আমাদের দেশের শিক্ষার যে অবস্থা তাতে এত বেশি ডাইভার্সিটি চিন্তাই করা যায় না। কারণ এখানে দুই ধরনের প্রবণতা আছে, একটা মৌলিক ধর্মীয় শিক্ষা, আবার কেউ খুব আধুনিক যারা তারা ইংরেজি শিক্ষার দিকে ঝুঁকে গেছে। এবং এইভাবে শিক্ষা যে বহুমুখী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন একমুখী শিক্ষা ব্যবস্থার কথা। কেন আমাদের শিক্ষা ব্যবস্থা সেরকম হবে যেখানে আমাদের আধুনিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং মেধা যেটা আছে মেধার স্ক্রিনিংও হবে সেখানেই। সেখান থেকে যাদের ক্রিয়েটিভ মেধা যে ফিল্ডে যে ক্ষেত্রে তাদেরকে সেখান থেকে স্ক্রিনিং বের করে নিয়ে আসতে হবে, তাদের সেই ফিল্ডে দিতে হবে। এই ধরনের একমুখী ইন্টিগ্রেটেড একটা শিক্ষা ব্যবস্থার দরকার। এইভাবে বহুমুখী, আমার টাকা আছে আমি ইংরেজি স্কুলে পড়াবো, আমি ইসলাম চাই আমি মাদ্রাসায় পড়াবো, সে মাদ্রাসায় পড়ালে ইসলামী যে জ্ঞান ঠিক তার হবে তা তো না, তাই না? সঠিক কেন জেনারেল একটা এডুকেশন যদি আমরা করতে পারি যেখানে ভালো, আমাদের তো ইংরেজি সবার জানার দরকার নেই। যাদের আমাদের রাষ্ট্রীয় প্রয়োজনে যখন ইংরেজি যাদের দরকার তারা ইংরেজিতে চলে যাবে, ওখানেই পড়ানো হবে, ওখানে ইসলামী শিক্ষা দেওয়া হবে এবং ওখানে মেধা অনুযায়ী শিক্ষকেরাই স্কুলের সিস্টেমে, কলেজের সিস্টেমে মেধা অনুযায়ী তাদের স্ক্রিনিং করে যার যেদিকে প্রয়োজন তাদেরকে সেদিকে ইন্সপায়ার করে সেভাবে দেবে। সুতরাং যে যখন বিজ্ঞানী হতে চায়, যে ফিজিসিস্ট হতে চায়, যে কেমিস্ট হতে চায়, যে ডাক্তার হতে চায়, তখন সে ওইদিকেই চলে যাবে, ওইদিকে যাবে। এবং তখনই কেবল আমরা আলকিন বা এই ধরনের আলকিন পাবো। আলকিন এরা কিন্তু স্যার এই বিষয়ে আমরা আরো কিছু এরা মুসলমান যত মুসলমান ছিলেন তারা সেই রিচুয়াল নিয়ে ব্যস্ত থাকতেন না। মুসলমানের সব আচার আচরণ তারা পালন করতেন, ইবাদত করতেন, সঙ্গে সঙ্গে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তারা সব কাজ করতেন। স্যার এই বিষয়ে আমরা আরো কিছু দিক নির্দেশনা আপনার কাছ থেকে নিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলিম ঐতিহ্যের একটি ছোট্ট ভিডিও চিত্র আমরা দেখে আসতে চাই। মধ্য উজবেকিস্তানের সামারকান্দ প্রদেশের রাজধানী সামারকান্দ ইসলামী শিক্ষার কেন্দ্র। 2001 সালে ইউনেস্কো 2500 বছর পুরনো এ শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা দেয়। খ্রিস্টের জন্মের 2000 বছর আগে এখানে জনবসতি গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব 700 অব্দে প্রাচীন পারস্যের সাগদিয়ানা প্রদেশের রাজধানী ছিল সামারকান্দ। গ্রিক বীর আলেকজান্ডার 329 খ্রিস্টপূর্বাব্দে এ শহর দখল করেন। এটি চীন ও ভূমধ্য সাগরের মধ্যে বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করে। 8ম শতকের শুরুর দিকে আরবেরা এ শহর বিজয় করে এবং শীঘ্রই সামারকান্দ ইসলামী সংস্কৃতির একটি কেন্দ্রে পরিণত হয়। এটি জারাবশান নদীর পানি দিয়ে সেচকৃত একটি উপত্যকাতে অবস্থিত। এখানে চা, বস্ত্র, সার এবং মোটরযানের যন্ত্রপাতি উৎপাদিত হয়। শহরটি পুরাতন এবং নতুন দুই অংশে বিভক্ত। শহরের পুরাতন অংশে আছে বহু সৌধ, 1400 ও 1500 শতকে নির্মিত মসজিদ এবং 1500 শতকে নির্মিত মঙ্গল শাসক তৈমুর লংয়ের সমাধি। এখানে একটি বিশ্ববিদ্যালয় ও প্রাচীন ইতিহাসের একটি জাদুঘর অবস্থিত। রেগিস্তান এ শহরের প্রাচীন কেন্দ্র। এর কাঠামো ইসলামী স্থাপত্য শৈলীতে নির্মিত 3টি মাদ্রাসাকে ঘিরে গড়ে উঠেছে। মাদ্রাসাগুলো হল উলুগ বেগ মাদ্রাসা, তিল ইয়া কুরি মাদ্রাসা ও শের দূর মাদ্রাসা। উলুগ বেগ মাদ্রাসা 1500 শতাব্দীতে মুসলিম প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল। পারস্যের কবি পণ্ডিত সুফি জামি এখানে পড়াশোনা করেছেন। 1700 শতাব্দীতে সামারকান্দের শাসক শের দূর মাদ্রাসা ও তিলিয়া কুরি মাদ্রাসা নির্মাণের আদেশ দেন। এই শহরের আরেকটি স্থাপত্য হচ্ছে বিবি খানম মসজিদ। এর নামকরণ করা হয় 14 শতকের শাসক আমির তৈমুরের স্ত্রীর নামানুসারে। 1399 সালের ভারতীয় যুদ্ধের পরে তৎকালীন শাসক তৈমুর সিদ্ধান্ত নেন যে তার নব্য রাজধানী সামারকান্দে একটি বিশাল মসজিদ নির্মাণ করবেন। বিবি খানম মসজিদ নির্মিত হয় অত্যন্ত দামি পাথর দিয়ে।
ভারত থেকে কারিগর এবং পাথর খোদাইকারী মসজিদের গম্বুজের নকশা তৈরি করেছিলেন। স্যার, আমরা এই যে সামারকান্দ যে মুসলিম ঐতিহ্যটা দেখলাম, এটা তো একটা জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র আর কি। তো এই যে তৎকালীন সময়ে এই যে অষ্টম শতাব্দী থেকে শুরু করে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন জায়গা ছিল যেখানে জ্ঞান বিজ্ঞানের জন্য খুব পরিচিতি লাভ করেছিল সে সময়ের বিশ্বে, এবং বর্তমানে আমরা সেটাকে ঐতিহ্য হিসাবে দেখছি। বর্তমান সময়ে কি আমাদের এরকম কোনো সিটি বা নগর কি গড়ে উঠছে কিনা মুসলিম বিশ্বে, যেটাকে আমরা প্রাণ কেন্দ্র বলতে পারি জ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে? সমরখান একটা ইসলামী শিক্ষার একটা প্রাণকেন্দ্র ছিল, যেখান থেকে অনেক মনীষী বেরিয়ে আসছেন যারা পরবর্তীতে আরবেও সেটেল করে গেছেন। এখনও তাদের প্রতিষ্ঠানগুলো আছে, খুব নামকরা মসজিদও সেখানে আছে এবং শিক্ষাকেন্দ্রিক মসজিদ। অথচ এই একবিংশ শতাব্দীতে এসে এই ধরনের কোনো ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র বলে কিছু, মানে কোনো শহর বা কোনো দেশ বা কোনো সিটিকে আমরা এরকম বলতে পারছি না আসলে। আমরা এখনো সেভাবে কোনো বলতে পারছি না। এইটা তো আমাদের দরকার। এই জিনিসগুলো তো আমাদের করতে হবে। যদি আমরা সেই ঐতিহ্যবাহী আমাদের ধরে রাখতে পারি, আগায় নিতে পারি, সেরকম যদি আমরা মনীষী তৈরি করতে চাই, তাহলে তো সেরকম জায়গা লাগবে। কিন্তু আরো একটা বিষয় স্যার, যেটা পরিতাপের সাথে বলতে হয়, যে আজকে 1200 বছর পরে আমরা আলকিন্দকে নিয়ে আলোচনা করছি। আমরা কি চাইবো যে আগামী 1200 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্মরাও সেই আলকিন্দকে নিয়েই আলোচনা করবে, আমাদের মধ্য থেকে এখন আলকিন্দ গড়ে উঠবে না? না, এটা তো একটা জিনিস নিয়ে পড়ে থাকলে আমরা যেটা মুসলমানরা এখনো করতেছি, পুরাতন ঐতিহ্য আমরা মানে ওইসব আলোচনা করে নিজেরা তৃপ্ত থাকতেছি, এই তৃপ্তি তখন আর সে তৃপ্তিও দেবে না। এখন কিছু কিছু অনেকেই তৃপ্তি পেলেও তখন আর এই তৃপ্তি পাবে না। সুতরাং তৈরি করতে হবে। এবং মজার ব্যাপার হলো যে এখন তৈরি করা আগের চেয়ে অনেক ডিফিকাল্ট। এখন তৈরি করতে গেলে তাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, কারণ এত এগিয়ে গেছে সব বিষয়ের, এত এগিয়ে গেছে যেখানে মহাপণ্ডিত হতে গেলে আগের যে যত এফোর্ট লাগতো তার চেয়ে অনেক 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 বেশি এফোর্ট দিতে হবে, তাকে অনেক বেশি সময় দিতে হবে, আরও বেশি পাগল হতে হবে। এবং সেক্ষেত্রে স্যার বোধহয় জ্ঞান বিজ্ঞানের যে ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের যখন প্রযুক্তি নির্ভর জ্ঞান চলে এসছে, অর্থাৎ আমাদেরকে বোধহয় এই সেক্টরটাতে মুসলিম বিশ্বকে বেশি কাজে লাগাতে হবে, বা মুসলিম বিশ্বের স্ট্র্যাটেজি সেট করা দরকার, যে সত্যিকার অর্থে একবিংশ শতাব্দীর আলকিন্দ, একবিংশ শতাব্দীর ইবনে সিনা বা অন্য কোনো বিজ্ঞানীর মতো কাউকে পেতে গেলে এই সেক্টরগুলোকেও বোধহয় আইডেন্টিফাই করতে হবে আমাদের। আইডেন্টিফাই মানে এটাকে অবশ্যই করতে হবে, এবং এর গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ একটু মজার ব্যাপার হলো যে আমরা মুসলমানরা যে টেকনোলজিতে আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন মুসলমানদেরকে, সেটা হলো যে যখন নবুয়ত প্রাপ্তি হন, হেরা গুহায় যখন প্রথম ওহী আসে, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আলিঙ্গন করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলিঙ্গন করেছিলেন। উনি পড়তে পারতেন না, এই জন্য। হ্যাঁ, পড়তে পারতেন না, ওনার শিক্ষা ছিল না। আলিঙ্গন করার ফলে কি হলো? ট্রান্সফর্ম করলো নলেজটা। সব জ্ঞান আল্লাহ তার মাধ্যমে, হযরত আদমকে সৃষ্টি করে আল্লাহ সরাসরি জ্ঞান দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি জ্ঞান দিয়েছেন ইউএসবি পোর্টের মাধ্যমে। এখনের বিজ্ঞানে বুঝতে পারি, এখন তখনের আজ থেকে এখন যখন কম্পিউটার আসলো, এখনের টেকনোলজিতে এখন বোঝার অসুবিধা নাই যে ওটা আমরা যখন ইউএসবি পোর্টের মধ্যে আমরা যখন তথ্য বা সব কিছু স্থানান্তর করতে পারি, তখন এভাবে হয়ে গেছে। এখন তো তাহলে বিজ্ঞান, তখনই তো বিজ্ঞানের টেকনোলজি, তখন তো মুসলমানদের সেই জিনিসটা আগে বোঝা উচিত ছিল। এগুলো নিয়ে বোধহয় আমাদের আরো বেশি গবেষণা, বা যারা ওরা চিন্তাই করতে পারতো না, তখন আল্লাহ মুসলমানদের মাধ্যমে, নবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছে সেটা। তারপরে আর তার কোনো সমস্যা হয়েছে? ওই যে জ্ঞান ঢুকেছে, এমন কোনো সমস্যা নেই যে সমাধান দিতে পারেননি। এবং গোটা কোরআন তার মধ্যে মানে ঠোঁটের মধ্যে ছিল, মনে করার জন্য প্রশ্নই করা, মানে তাকে মনে করার জন্য চেষ্টা করতে হয়নি। আপনি তার মধ্যে গোটা কোরআন তার মুখ দিয়ে বেরিয়ে যেত। তো এই আমাদের টেকনোলজি ছিল তখনও, এই মুসলমানরা এই জিনিস জানা দরকার তো তাদের। তাহলে টেকনোলজি, আমাদের টেকনোলজি ছাড়া তো হবে না, টেকনোলজিতে তো এগিয়ে যেতে হবে সবার আগে। জি, তাহলে আমাদের বোধহয় স্যার এখন অন্য ধর্মের চেয়ে মুসলমানরা তো টেকনোলজিতে বেশি এগিয়ে যাওয়া উচিত না, যেহেতু এটা আমাদের সামনে আছে একটা উদাহরণ, এবং আমাদের নির্দেশনা আছে, নির্দেশনা দিয়েছেন। অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরছিলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করছিলাম মহান বিজ্ঞানী আলকিন্দকে নিয়ে। তিনি একাধারে বিজ্ঞানী এবং দার্শনিক। তার জীবনী জানলাম, তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা এবং আমাদের মাঝে আলকিন্দ পাওয়ার জন্য কি করণীয় সেটা আমরা শুনছিলাম।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছ থেকে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে সে প্রত্যাশায়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।